2 বছর পেরিয়ে গেলেও এখনও জনসম্মুখে আসেননি শেখ হাসিনা। আগামী বছর 80 বছরে পা দিবেন তিনি। বয়স, সময় কিংবা পরিস্থিতি কোনো কিছুই তার পক্ষে যাচ্ছে না। এমন অবস্থায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসছে বড় পরিবর্তন, যেখানে সভাপতি পদে দেখা যেতে পারে সজীব ওয়াজেদ জয়কে। অন্যদিকে মহিবুল হাসান চৌধুরী নওফেল থাকতে পারেন সাধারণ সম্পাদক হিসেবে। সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে সুখবর.com। পরিচয় প্রকাশ না করার শর্তে দলটির একাধিক নেতা জানিয়েছেন এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনানুষ্ঠানিক আলোচনায় উঠে এসেছে নতুন নেতৃত্বের একটি সম্ভাব্য কাঠামো। এই কাঠামোয় নীতি নির্ধারণী ভূমিকায় থাকতে পারেন শেখ হাসিনা। আর দৈনন্দিন সাংগঠনিক দায়িত্ব নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছে সূত্র। এই আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম সজীব ওয়াজেদ জয়। পাশাপাশি সাধারণ সম্পাদক পদে গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম। দলীয় নেতাদের ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর এই আলোচনা আরও গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক ও আইনি পরিস্থিতিও দলটির কৌশলগত চিন্তায় প্রভাব ফেলছে। আওয়ামী লীগের একটি অংশ মনে করছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত এবং শেখ হাসিনার আস্থাভাজন হওয়ায় জয় রাজনৈতিক ও কৌশলগত নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে ছাত্রলীগ থেকে উঠে আসা এবং সাংগঠনিক অভিজ্ঞতার কারণে নওফেলকে ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি হিসেবেও দেখা যাচ্ছে। তবে ভিন্ন মত রয়েছে। অনেক নেতা মনে করেন আওয়ামী লীগের শক্তি তৃণমূলে, তাই মাঠ পর্যায়ে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ছাড়া এত বড় দলের নেতৃত্ব দেওয়া সহজ হবে না। তাদের মতে পারিবারিক পরিচয়ের পাশাপাশি সাংগঠনিক দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু নতুন মুখ খুঁজে পাওয়া নয়, বরং সংগঠনের ধারাবাহিকতা, কর্মীদের আস্থা এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সমন্বয় বজায় রাখা। দায়িত্ব পেলে জয় ও নওফেল এর কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সে বিষয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে এই কাঠামো অনুসরণ করে সফলতা পেয়েছে ভারতের জাতীয় কংগ্রেস। সোনিয়া গান্ধী দীর্ঘ সময় দলটির নেপথ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছেন। প্রকাশ্য সাংগঠনিক দায়িত্ব অন্য নেতাদের হাতে থাকলেও কৌশলগত সিদ্ধান্তে তার মতামতই ছিল গুরুত্বপূর্ণ। আপাতত সবকিছুই রয়েছে অভ্যন্তরীণ আলোচনা ও রাজনৈতিক জল্পনার পর্যায়ে। তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর নেতৃত্বের প্রশ্নটি যে নতুন মাত্রা পেয়েছে তা নিয়ে দলীয় অঙ্গনে আর কোনো দ্বিমত নেই।